2025 সাল এই শহীদ মিনারে অবস্থান করব, কিন্তু 20% মেনে নেবেন আমাদের শিক্ষকরা ইনশাআল্লাহ। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, তত দ্রুত আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য কল্যাণ হবে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। জনরাই কর্মসূচি দিয়েও যাতে বিশৃঙ্খলা না হয়, যাতে আপনার সরকার বেকায়দায় না পড়ে, আমরা শান্তিপ্রিয় শিক্ষক হিসাবে আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব। International Standard University, new dimensions in education. আমি সরকারকে বলে দিতে চাই, হাসিনা যেভাবে পালিয়েছে এটা আপনারা কিন্তু ভুলে যান নাই। ভুলে যাওয়ার কথা না, এটা কিন্তু অনেক আগের দিনের কথা না, মাত্র 1 বছর হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার দৃশ্যটা একটু মনে করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, দৃশ্যটা একটাবার মনে করেন। আপনারা নেপালের মন্ত্রীদেরকে যেরকম ভাবে প্যান্ট খুলে দৌড়িয়েছে, এগুলো একটু মনে করেন। গোলাম মাওলা রনি বলে দিয়েছে, সরকার যদি এই আন্দোলনকে সঠিকভাবে ডিল না করতে পারে, এই আন্দোলনের পরিণতি, এই কোটা যে আন্দোলন হয়েছে তার মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এর চেয়েও ভয়াবহ হতে পারে। 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার যদি সচিবালয়ে ঢুকে, আপনার যমুনাতে ঢুকে, আপনার কর্মকর্তাদেরকে দিগম্বর করে যদি পুকুরে চুবায়,